ল্যান্ডস্কেপ ডিজাইনার এক্সপ্রেশনের ক্ষেত্রে জাপান কিন্তু সবসময় এগিয়ে। জাপানে যে বাগানগুলো আমরা নর্মালি দেখতে পাই, সেই বাগানের নকশার কেন্দ্রবিন্দুই হলো প্রকৃতি। প্রকৃতি মাকে উপলব্ধি করা এবং তার প্রতি সম্মান জ্ঞাপন জাপানিজদের প্রধান গুরুত্ব। জানেন, জাপানের একটা ঐতিহ্যবাহী জাতি হলো শিন্টো। জাপানের এই শিন্টো সম্প্রদায়ের প্রধান কেন্দ্রস্থলই হলো গাছ ও বন। বনকে এরা পবিত্র স্থান হিসাবে মনে করে। তারা মনে করে এখানে দেবতারা অবতরণ করেন, বসবাস করেন এবং বিচরণ করেন, যার ফলে তারা বনের সংরক্ষণ করে, সাথে মন্দির ও তার পাশে পবিত্র বনভূমি তৈরি করে। বিশ্রাম ও সুস্থতার জন্য প্রকৃতিতে সময় কাটানো জাপানিদের অভ্যেস, তাই মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য বন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতিতে দেবতা ও আত্মা নিয়ে এই শিন্টো উপজাতির মধ্যে কিন্তু শক্তিশালী ধারণা রয়েছে। তাদের সংস্কৃতি অনুযায়ী প্রকৃতির বিভিন্ন উপাদানকে তারা ভগবান বা দেবতা রূপে পূজা করে থাকেন। তাদের মন্দির এবং বাগান এতটাই শান্ত, মনোরম ও সুন্দর যে জায়গাগুলো ধ্যান ও মননের জন্য কিন্তু একদম পারফেক্ট। সবকিছুতেই আপনারা এখানে বৌদ্ধ ধর্মের প্রতিচ্ছবি দেখতে পাবেন। জাপানিজদের এই মন্দির এবং বাগানগুলোর ডিজাইন এতটাই সুন্দর এবং মনোরম হয় যে কোনো মানুষই দেখলে মুগ্ধ না হয়ে পারে না। তাই আমরাও কিন্তু চলে এসেছিলাম এরকমই একটা সুন্দর জায়গাকে কাছ থেকে দেখতে। আজকে আমাদের গন্তব্য ছিল জাপানিজ ফরেস্ট এবং তার ভেতরে থাকা প্যাগোডা। এই জায়গাটায় ঢুকতেই আপনারা দেখতে পাবেন বিশাল বড় বুদ্ধের মূর্তি, তারপরে রয়েছে টোরি, লন্ঠন এবং ছোট বড় বুদ্ধের ভাস্কর্য। এই যে সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বুদ্ধের ভাস্কর্যগুলো, কি সুন্দর দেখতে লাগছে না? দেখলেই না মনটা শান্ত হয়ে যায়। একবার যদি আপনারা এখানে আসেন এবং এই জায়গাটায় ঢুকে যান, অর্থাৎ এই জাপানিজ ফরেস্টের ভিতরে ঢুকে যান, তাহলে এখানে কিন্তু আপনাদের 40 মিনিট থেকে 1 ঘন্টা অনায়াসে কেটে যাবে। এখানে দেখার মতো রয়েছে অনেক জিনিস, আর এখানে আসলে আপনারা বাইরের জগৎ থেকে একেবারে আলাদা এক প্রকৃতিকে অনুভব করতে পারবেন। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে বিশাল বড় জাপানিজ প্যাগোডা। আর এই যে চারদিকে আপনাদেরকে বনটা দেখাচ্ছি, এই বনটার যে শান্ত এবং মনোরম পরিবেশটা, এটা আপনারা যদি এখানে না আসেন তাহলে কিন্তু আপনারা এই প্রকৃতিটাকে অনুভব করতে পারবেন না। প্রায় 3.5 একর জায়গা জুড়ে এই জাপানিজ বন এবং তার মধ্যেখানে অবস্থিত জাপানিজ প্যাগোডাটি অবস্থিত। এই জাপানিজ ফরেস্টে যদি আপনারা একবার আসেন তাহলে এর ভিতরে রয়েছে দেখার মতো বিভিন্ন জিনিস, যেমন এখানে আপনারা ব্যাম্বু ফরেস্ট বা বাঁশের বন দেখতে পাবেন, সাথে রয়েছে স্মল বুদ্ধ স্কাল্পচার, অ্যালকক বা ছোট বুদ্ধের ভাস্কর্য, এছাড়া উইস্টেরিয়া আরবার এবং তার সঙ্গে এই বিশাল প্যাগোডা সমেত আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। রয়েছে দারুণ সুন্দর একটা অর্ধচন্দ্রাকৃতি মাছ ভর্তি পুকুর এবং তার সঙ্গে সঙ্গে উইশ ফাউন্টেন উইথ জাপানিজ ডেমিগড, ব্যাম্বু লাইট, এছাড়াও জাপানিজ ফুড আউটলেটও রয়েছে। এই যে সামনে আপনাদেরকে অর্ধচন্দ্রাকৃতি পুকুরটা দেখাচ্ছি, এটাই কিন্তু এই জাপানিজ ফরেস্টের মধ্যেই অবস্থিত এবং এই জায়গাটায় আসলে বেশ শান্ত নিরিবিলি একটা পরিবেশ। আর নিচে দেখুন রয়েছে প্রচুর মাছ। যেহেতু এই জায়গাটা একটু সন্ধেবেলায় এসেছিলাম, তাই মাছটা এখন খুব একটা বোঝা যাচ্ছে না, তবে একটু খেয়াল করলে আপনারা কিন্তু সেটাও ভালো মতো বুঝতে পারবেন। পুকুরের এপার থেকে ওপারে যাওয়ার জন্য পুকুরটার ওপরে দেখুন বেশ সুন্দর বড় কাঠের পাটাতন দেওয়া রয়েছে। এই কাঠের সাঁকোটা কিন্তু বেশ ভালো এবং বেশ দুই দিকে আলো দেওয়া রয়েছে। যাই হোক, এটা দেখা হয়ে গেলে আমরা এখন চললাম এই যে সামনে প্যাগোডাটা রয়েছে ওর ভিতরে ঢুকে ওই জায়গাটা বেশ ভালোভাবে ঘুরে দেখার জন্য। এত সুন্দর একটা জায়গা দেখে মনে হচ্ছে না যে কবে এই জায়গাটাই আমরা যাব? হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে জানাবো এই জায়গাটা ঠিক কোথায় অবস্থিত এবং কিভাবে আপনারা এখানে আসতে পারেন। তবে আপনাদেরকে আগে এই জায়গাটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাই। আর এ দেখুন আমরা কিন্তু একদম চলে এসেছি ঠিক প্যাগোডাটার সামনে। ছোট ছোট লাইট জ্বলছে আর এই লাইটগুলোই কিন্তু সুন্দর একটা মোহময়ী পরিবেশ তৈরি করেছে। চলুন আস্তে আস্তে এবারে আপনাদেরকে প্যাগোডার ভিতরে নিয়ে যাই এবং প্যাগোডাটা ঠিক কতটা সুন্দর এবং এখানকার পরিবেশ ঠিক কতটা শান্ত সেটাও আপনারা এর ভিতরে গেলে বুঝতে পারবেন। ভিতরে কিন্তু বিশাল বড় একটা বুদ্ধের মূর্তিও রয়েছে। জাপানিজ ফরেস্টে থাকা এই বিশাল বড় বৌদ্ধ মঠটার ভিতরে কিন্তু আমরা ঢুকে পড়েছি। আর এই যে সামনে আপনাদেরকে প্যাগোডাটা দেখাচ্ছি, এটাই কিন্তু সেই সুন্দর বৌদ্ধ প্যাগোডা। জাপানিজ প্যাগোডা বিশেষ করে 3 স্তর ও 5 স্তর বিশিষ্ট এই প্যাগোডাগুলি বৌদ্ধ ধর্মে উল্লেখযোগ্য আধ্যাত্মিক অর্থ বহন করে।
প্যাগোডার 5টি স্তর মহাবিশ্বের 5টি উপাদান তথা পৃথিবী বা মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ বা শূন্যকে বোঝায়। প্যাগোডার প্রতিটি স্তর আধ্যাত্মিক আরোহণের এক একটি পর্যায়কে প্রতিনিধিত্ব করে এবং অনুশীলনকারীদের জ্ঞানার্জনের ক্ষেত্রে তাদের পথ নির্দেশও করে থাকে। প্যাগোডার কিন্তু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। গোটা এশিয়া জুড়ে বৌদ্ধ ধর্ম প্রসারের প্রতীক হলো এই প্যাগোডা। আমার কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল। সব থেকে বেশি ভালো লাগছিল এই যে ব্যাকগ্রাউন্ডে আপনারা ঘন্টার আওয়াজটা পাচ্ছেন, মিষ্টি এই ঘন্টার আওয়াজটা, এবং তার সঙ্গে সঙ্গে এখানকার পরিবেশটা ছিল ভীষণ সুন্দর। জাপানিজ ফরেস্টের এই বিশাল মঠটার ভিতরে এই যে প্যাগোডাটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই প্যাগোডাটা কিন্তু 3 স্তর বিশিষ্ট। তবে জাপানে যদি আপনারা কখনো গিয়ে থাকেন তাহলে লক্ষ্য করবেন ওখানকার বেশিরভাগ প্যাগোডাই কিন্তু 5 স্তর বিশিষ্ট হয়ে থাকে। যেমনটা এর আগে আপনাদেরকে বললাম 5 স্তর বিশিষ্ট প্যাগোডার কী তাৎপর্য রয়েছে সেটা। তবে এবার আমি চলে গেলাম প্যাগোডাটার একদম সামনেখানে, আর এই দেখুন সামনেখানে রয়েছে গৌতম বুদ্ধের একটা সুন্দর মূর্তি, আর তার পিছনে এই যে ঘন্টাটা বেজে যাচ্ছে। প্যাগোডাটা দেখা হয়ে গেলে ওই অর্ধচন্দ্রাকৃতি পুকুরটার ওপরে সাঁকোটা দিয়ে চলে আসলাম কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর। এখানে ব্যাম্বু তথা বাঁশের ভিতরে লাইট লাগিয়ে এরকম সুন্দর একটা জায়গা তৈরি করা হয়েছে। চাইলে কিন্তু আপনারা এখানে ফটো তুলতে পারেন। আচ্ছা, এখানে বলে রাখি এই যে জায়গাটা এখন আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু জাপানিজ ফরেস্টের ভিতরে। তবে জাপানিজ ফরেস্ট ঘোরা হয়ে গেলে আমরা বেরিয়ে আসলাম এবং এখন আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, বিশাল বড় একটা লেকের চারদিকে কি সুন্দরভাবে আলো দিয়ে সাজানো রয়েছে। এবার আপনাদেরকে বলি, আপনারা ভাবছেন আমি ঠিক কোথায় গিয়েছিলাম এবং জায়গাটা কোথায়। এতক্ষণে হয়তো আপনারা গেস করতেই পেরেছেন জায়গাটা হচ্ছে ইকো পার্কে। আমরা সেদিন গিয়েছিলাম ইকো পার্কে এবং ইকো পার্কের ভিতরে এত সুন্দর একটা জাপানিজ ফরেস্ট রয়েছে, না গেলে কিন্তু বিশ্বাসই করতে পারতাম না। যদি আপনারা মনে করেন ইকো পার্ক আসবেন এবং জাপানিজ ফরেস্টটা ঘুরবেন তাহলে 1 নাম্বার গেট দিয়ে ঢুকে সেখান থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু রয়েছে এই জাপানিজ ফরেস্টটা। ঠিক আইফেল টাওয়ার যেখানে রয়েছে আইফেল টাওয়ারের অপোজিটেই এই 1 নাম্বার গেটটা রয়েছে। তো আপনারা অনায়াসেই বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে আসতে পারেন 1 নাম্বার গেটে, বা অটো বা টোটো ধরেও কিন্তু আপনারা আসতে পারেন। যদি আপনারা মনে করেন ইকো পার্ক আসবেন, এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি করার মতো রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন টয় ট্রেন যাচ্ছে, যদি আপনারা টয় ট্রেনে চাপতে চান সেখানেও আপনারা চাপতে পারেন। দুপুর 12টা থেকে আপ টু সন্ধ্যে 7:30টা পর্যন্ত কিন্তু টয় ট্রেন চলে। নন এসি টয় ট্রেন যদি আপনারা চাপতে চান তাহলে 18 সিটারের টয় ট্রেন হয়ে থাকে, আপনাকে 1 রাউন্ড ঘুরিয়ে দেবে, 30 থেকে 40 মিনিট অ্যাপ্রক্স টাইম নেবে এবং পার হেড হিসেবে এখানে খরচ পড়বে 150 টাকার টিকিট। আর যদি আপনারা এসি টয় ট্রেনে চাপেন তাহলে সেটা 27 সিটারের হয়ে থাকে, 1 রাউন্ড ঘুরিয়ে দেবে 30 থেকে 40 মিনিটের জন্য, পার হেড হিসাবে টাকা নেবে 250 টাকা করে। জাপানিজ ফরেস্টটা ঘোরা হয়ে গেলে দাঁড়িয়েছিলাম লেকের পাশে। দেখুন জায়গাটা কি সুন্দর লাগছে, বেশ সুন্দর হালকা হালকা বাতাস বইছিল। সামনে রয়েছে বোট, চাইলে আপনারা কিন্তু বোটিংও করতে পারেন। আর ওই দেখুন দূরে আসছে স্যান্টা মনিকা। কি ভাবছেন স্যান্টা মনিকা আবার কি? এই যে সামনে দেখতে পাচ্ছেন ডবল ডেকার বোটটা, এরই নাম হচ্ছে স্যান্টা মনিকা। কি চাপতে ইচ্ছা করছে বুঝি? তাহলে কিন্তু অবশ্যই আপনারা চেপে পড়বেন। 100 টাকা করে পার হেড টিকিট কেটে নিতে হবে। দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই স্যান্টা মনিকা কিন্তু পুরো লেকে আপনাদেরকে ঘুরিয়ে দেবে। 30 থেকে 40 মিনিট 1 রাউন্ড ঘোরাবে, তার জন্য এক একজনের 100 টাকা করে টিকিট কাটতে হবে। 5:30টায় টিকিট কাউন্টার কিন্তু বন্ধ হয়ে যায়। 2 নাম্বার গেটে আপনারা এসে এখানে টিকিট কাউন্টার পেয়ে যাবেন, চাইলে আপনারা স্যান্টা মনিকায় ঘুরে নিতে পারেন গোটা লেকটাকে। আর ওই দেখুন দূরে চললো টয় ট্রেনটা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। লেকের ধার দিয়ে সুন্দর মৃদুমন্দ হাওয়া উপভোগ করতে করতে যখন হাঁটছিলাম বেশ লাগছিল। তবে পেট তখন জানান দিল শুধু হাওয়া খেলে তো চলবে না, প্রায় 2 ঘন্টা হেঁটেছ, এবার আমাকে কিছু দাও খেতে, নইলে এখানেই বসে পড়বো। আর অন্যদিকে এত সুন্দর সুন্দর খাবার স্টলগুলো খোলা মাঠে খালি আকাশের নিচে দাঁড়িয়ে আমাকে ডাক দিল। ব্যাস ওই লোভ আর কি। বরকে বললাম কিছু কিনে দাও, না হলে কিন্তু বাড়ি যাব না, এখানেই বসে কাঁদতে লাগবো।
তো এই সুন্দর ফুড স্টলগুলো যে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেমন ধরুন পানিপুরি, আইসক্রিম, চা, কফি, এছাড়াও স্যান্ডউইচ, পপকর্ন, এরকম বিভিন্ন ধরনের। আপনাদের যেটাই ইচ্ছা সেটাই কিন্তু এখান থেকে কিনে খেতে পারেন। এবং এখানের জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক ওই যে দেখুন সামনে হেঁটে যাচ্ছে, ওরই ডান দিকে এই রাস্তাটা চলে গেছে। আর এই দেখুন এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। ডান দিকের যে রাস্তাটা, এদিকে কিন্তু ওয়াশরুমও রয়েছে, লেডিস জেন্টস দুরকমই ওয়াশরুম এখানে আপনারা পাবেন। তো এখানে ফ্রেশ হয়ে কিছু খাবার টাবার খেয়ে আবার সামনের দিকে হাঁটা দিতে পারেন। আর খাওয়া দাওয়া করে আমরা এগিয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি, প্রথমে যাব মিস্ট গার্ডেন, এবং মিস্ট গার্ডেন হয়ে চলে যাব সেভেন ওয়ান্ডার্সের পথে। চলুন আস্তে আস্তে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। সত্যি ইকো পার্কটা একটা দিন যদি আপনারা বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ সময় কাটাতে চান, তার জন্য পারফেক্ট এই জায়গাটা। তবে হ্যাঁ, দিনের বেলায় খুব রোদ থাকে, তবে আপনারা মোটামুটি ওই 2:30 থেকে 3টে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যদি আপনারা ইকো পার্ক পৌঁছে যেতে পারেন, তাহলে অনায়াসে সন্ধ্যা 7:30-8টার মধ্যে একটা সাইড কিন্তু আপনারা কমপ্লিট করে নিতে পারেন। তবে যদি আপনারা মনে করেন একদিনে পুরো ইকো পার্ক কমপ্লিট করবেন, তাহলে কিন্তু সেটা যথেষ্ট টাফ আছে, কারণ ইকো পার্ক অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে এবং প্রত্যেকটা জিনিস একদিনে দেখাও যথেষ্ট কষ্টকর। তবে আমি কিন্তু এটা গরমকালের কথা বললাম, শীতকালে যদি আপনারা চান, আপনারা কিন্তু ইকো পার্ক একদিনে কমপ্লিট করতে পারেন। তবে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, জানা নেই একদিনে সেটা আপনারা কমপ্লিট করতে পারবেন কিনা সমস্ত অ্যাক্টিভিটিসগুলো। আর মিস্ট গার্ডেনে সুন্দর দেখুন বাঁধানো রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে এগোতে এগোতে আমরা কিন্তু দেখতে পেলাম বাঁদিকে একটা খুব সুন্দর পার্ক রয়েছে, যেখানে বাচ্চারা অনায়াসে খেলতে পারে। ইকো পার্কে বাচ্চা থেকে বড় যে কেউ আসলেই তাদের সময় কিন্তু অনায়াসে কেটে যাবে, কেউ কিন্তু বোর হবে না। এখানে যেমন ডাবল সাইকেল রয়েছে, সেরকমই আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে করার মতো। আর এই দেখুন সামনের জায়গাটা কি সুন্দর, এটা কিন্তু রেন ফরেস্ট এরিয়া ছিল। এখানে বিভিন্ন ধরনের ফরেস্ট এরিয়া আপনারা পাবেন, যেমন এখানে চা বাগান পাবেন, সেরকম আম বাগান পাবেন, তার সঙ্গে হরিণালয় রয়েছে, বাটারফ্লাই গার্ডেন রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে। আরও বিভিন্ন, যেমন ধরুন বেঙ্গলি ভিলেজ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ট্রাইবাল এরিয়াও রয়েছে, যেখানে আপনারা ট্রাইবাল খাবার উপভোগ করতে পারবেন। আর হাঁটতে হাঁটতে দেখুন চলে আসলাম কিন্তু আমরা সেভেন ওয়ান্ডার্সের কাছাকাছি। সেভেন ওয়ান্ডার্স যেতে এই জায়গাটা দেখুন কি ভালো না, পুরো সবুজে মোড়া। এখানের যে সামনের মাঠটা দেখাচ্ছি আপনাদেরকে, কি ভালো লাগছে। আর সেভেন ওয়ান্ডার্সে ঢোকার এই জায়গাটা হচ্ছে এন্ট্রি গেট, এদিক দিয়ে আপনারা সেভেন ওয়ান্ডার্সে ঢুকতে পারবেন। এখানে যেমন আপনারা ম্যাগনিফিসেন্ট তাজমহল পাবেন, সেরকমই স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে, তাছাড়াও গ্রেট পিরামিড অফ গিজা রয়েছে, এবং কলিসিয়াম অফ রোম রয়েছে, তার সঙ্গে আরও বিভিন্ন কিছু রয়েছে। বিশ্বের সবথেকে সুন্দর সুন্দর আর্কিটেকচার কিন্তু আপনারা এখানেই দেখতে পাবেন একটা জায়গাতে। এখানে এন্ট্রি ফি রয়েছে 30 টাকা পার হেড। যদি আপনারা ডিরেক্ট সেভেন ওয়ান্ডার্সে আসতে চান ইকো পার্কে, তাহলে গেট নাম্বার 4-এ আপনাদেরকে নামতে হবে। গেট নাম্বার 4-এ নেমে আপনারা প্রথমে ইকো পার্কের ঢোকার জন্য টিকিট কাটতে হবে, এবং তারপরে সেভেন ওয়ান্ডার্সে ঢোকার জন্য 30 টাকা করে পার হেড আপনাদেরকে টিকিট কেটে আপনারা ঢুকে যেতে পারেন সেভেন ওয়ান্ডার্সে, এবং এখানে উপভোগ করতে পারেন বিশ্বের বড় বড় যে আর্কিটেকচারগুলো রয়েছে সুন্দর সুন্দর, যেগুলো গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে উঠেছে, সেই সেভেন ওয়ান্ডার্সটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এক জায়গাতে আসলে। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, আমরা যখন সেভেন ওয়ান্ডার্সে এসে পৌঁছালাম তখন বাজছে প্রায় রাত্রি 7:45 থেকে 8টা। তো এই সময়তে কিন্তু টিকিট কাউন্টার অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে আমরা সেভেন ওয়ান্ডার্সে ঢুকতে পারিনি এবং আপনাদেরকে ওই ভিডিওতে দেখাতে পারিনি সেভেন ওয়ান্ডার্সটা ঘুরিয়ে। এই যে সামনে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, পাখা দিয়ে ঘেরা আছে, এটা হচ্ছে বেঙ্গলি ভিলেজ। এখানে ঢুকতে আপনাদের 10 টাকা করে টিকিট লাগবে। গেট নাম্বার 2 এবং 3-এ নামলে আপনারা এখানে আসতে পারেন। দুপুর 12টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এই জায়গাটা ওপেন থাকে। বেঙ্গল ভিলেজে যদি আপনারা ঢোকেন, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম সম্পর্কে ন্যূনতম একটা ধারণা আপনারা এখান থেকেই পাবেন। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, অন্য একটা ভিডিও। টিল দেন, বাই বাই।